নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই এই জানলা খুলে দরজা খুলে এই সকালের রোদে ঝলমলে করা আকাশটা দেখতে সত্যি খুব ভালো লাগে, আর দিনটাও এভাবেই শুরু করি। তো সকালবেলা এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো এরপরে সারাদিনের কাজ। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জল খেয়ে নিই। জল খাওয়ার পর এরকম গাছেরও জল দিয়ে দিই, নিজেরও এনার্জি বাড়ে, তার সাথে গাছেরও এখানে জল দিয়ে দিয়েছি। তারপরে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট রেডি করছি। আর আজকে ব্রেকফাস্টে করেছিলাম নর্মালি কেলগস দুধ দিয়ে। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ব্রেকফাস্টটা হয়, কোনোদিন রুটি, কোনোদিন কেলগস, নাহলে ছাতু মুড়ি। তো আজকে কেলগস আর দুধ দিয়েই ব্রেকফাস্টটা শুরু করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে বৈশাখ মাস আর এপ্রিল মাসের আজকে হচ্ছে 19 তারিখ সামথিং। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টটা হচ্ছে দুধ কর্নফ্লেক্স খাবো। তো শনিবারে হালকা ফুলকাই ভাবলাম, কিছু করব না। তো শনিবারে এমনি আমাদের ভেজ হয়। তো এখন দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নেবো, তারপরে দুপুরবেলার রান্না তোড়জোড় করবো। তো চলো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন ফাইনালি রান্না হয়ে গেছে, দেখো পুরো ঘেমে চুমে আমি একাকার হয়ে গেছি। তো আজকে সেরকম কিছু করিনি, কারণ অনেক কাজ ছিল। এদিকে ভাত হয়ে গেছে, এখানে আমের টক ডাল করেছি। গরমকালে আমাদের বাড়িতে মানে আমি বেসিক্যালি গরম টক ডালটাই বেশি করি। আর এখানে হচ্ছে আলু পোস্ত, আর এখানে হচ্ছে পটল ভাজা। ব্যাস দ্যাটস ইট, এইটাই করে। আর সোনামা বললো, সোনামা একটু তরকারি দিয়েছে আচমিশালি, ব্যাস হয়ে যাবে। আজকে আবার আমাদের কাজের দিদিটা আসেনি। এই কাজের দিদিটা না যখন তখন হুটফাট কামাই করে। হয়তো শরীর খারাপ হয়েছে মনে হয়, তাহলে না বলে কামাই করে না, বলে দেয়। তো বলে দেয়, কিন্তু আজকে আসেনি, ওই জন্য লাগাতার কাজ ছিল সকাল থেকে। ওই জন্য আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে পারছি না, মানে রান্নাবান্না সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ অলরেডি এখন প্রায় 12:30টার বেশি হয়ে গেছে। প্রচণ্ড গরম লাগছে। তো ভাবি স্নান টান হয়ে গেছে, আবার করবো, কারণ এত ঘেমে পুরো চিপচিপে হয়ে গেছি। কিছুক্ষণ পর আবার চানটা করবো, মানে গা টা ধুয়ে নেবো আর কি, কারণ বারবার চান করলে খুব শরীরটা খারাপ হয়ে যায়। আর আমার বাবা এখানে ল্যাদ খাচ্ছে। আর দিদিভাইকে ফোন করলাম সকালবেলা, আমার ডেলির কাজ হচ্ছে সকালবেলা একবার হলেও দিদিভাইকে ফোন করা। একটু কুট্টুকে না দেখলে আমার সারা দিনটা ভালোই যায় না বলতে গেলে। তো ওরা হয়তো ব্যস্ত রয়েছে, তাই জন্য ফোনটা ধরেনি। দেখি পরে কথা বলবো ওর সাথে। তো চলো এখন একটু রেস্ট ফ্রেস্ট করি আর কাজকর্ম করে নিই, তারপর লাঞ্চের সময় আবার কথা হবে। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। প্লিজ সাপোর্ট করো। আমি চেষ্টা করছি সুন্দর করে ব্লগ প্রেজেন্ট করার তোমাদের সাথে। আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ জানিও। আর প্লিজ এইভাবেই ভালোবেসে সাপোর্ট করো, সাথে থাকো। তো ঘরে দই পেতেছিলাম, ফার্স্টেরটা কেমন আর ভালো হয়েছিল, বাট সেকেন্ডের না একটু জল কেটে গেছে, মানে এখনো ভালো মতন হয়নি। দেখো একটু জল জল ভাবটা রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দইটা হয়েছে, কিন্তু কি বলতো একটু জল রয়েছে, মনে আমার জল হয়ে গেল না কি জানি, বুঝতে পারছি না। এটা দিয়ে ঘোলই খাওয়া হবে, এটা দিয়ে ঘোলই খেয়ে নেবো। বাট হয়েছিল, মোটামুটি হয়েছে, আরো ভালো করতাম কি যে চামচটা নিয়ে নিই। ভাবলাম যে দইয়ের ঘোলই খেয়ে নিই, কি করবো, তাই দইয়ের ঘোল বানাচ্ছি। পরে আবার দই ভালো নিয়ে আসবো, দুধ দিয়ে সুন্দর করে দেবো। তো গুঁড়ো দুধ দিলে নাকি ভালো হয়, আমি কিচ্ছু দিইনি।
সেটা দিয়েই গোল করে দিই। ঠান্ডা ঠান্ডা ঘোল খেতে এই গরমকালে খুব ভালো লাগে। আর আমাদের ঘরে প্রায় দিনই আমরা দইয়ের শরবত বানাই। তা ভালো করে একটু ফেটিয়ে নিই, নুন দিয়ে চিনি দিয়ে। চিনিটা ঢালতে হবে। ভালো করে আগে এটা ফেটিয়ে নেব। তারপরে এটা ঘোল বানাবো। আজকে শনিবারের মেনু হচ্ছে ভাত, পটল ভাজা, এখানে আলু পোস্ত, আর এখানে হচ্ছে টক ডাল আম দিয়ে, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর এখানে বাবা খাচ্ছে, আগে বাবাকে দিয়ে দিয়েছিলাম, আমি বসে বললাম, আমি আর বাবা টটর খেয়ে নিয়েছে, মানে বাবা খাচ্ছে, টটরের খাওয়া হয়ে গেছে। এই যে বাবা এখন খেতে বসেছে, আমি এখন খাবো। তো সবার শেষে এখন খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়াটা করা যাক। তো লাঞ্চ করে তারপরে বিকেলবেলা আমি এখানে বসে বসে ফল খাচ্ছিলাম। প্রায় ফল খাওয়াটা আমার একদমই হয় না, আজকে ভাবলাম একটু ফল খাওয়া যাক। তো এখন আমি চা বানিয়ে নিয়েছি, দুধ চা সুন্দর করে বানিয়েছি, এলাচটা সব কিছু দিয়ে। আর তার সাথে এই বিস্কুটটা, এই বিস্কুটও নতুন কিনেছি বেকারি থেকে, প্যাটিসের। তাই জন্য আমার বাবা বলছে আরও দুটো দে তো। যাই হোক, বাবা চা খাচ্ছে, আমিও এখন চা খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে চা টাইম, মানে টি টাইম। এখন বেসিক্যালি আমি তো চা বাড়িতে সচরাচর খেতে পারি না, মানে খাওয়ার সময় হয় না। তো আজকে একটু সময় হয়েছে আর ইচ্ছেও হয়েছে চা খাওয়ার। বেসিক্যালি আমি চা খাই না, অত ভালোবাসিও না চা খেতে, কিন্তু ইচ্ছা হলো যখন, মুডের ওপর ডিপেন্ড করে। তো চা করলাম, চা খাবো এখন এই বিস্কুট দিয়ে। আর একটু বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল, তো তাই জন্য একটু ছুটি ফুটি করে নিয়েছি। আর গরমকালে আমি এরকমভাবেই থাকি, নয় বেনুনি করে থাকি, নয় মাথার উপর একটা টং করে খোপা বেঁধে থাকি, কারণ যা গরম পড়েছে। দেখো আমি দরদর করে ঘামছি, দেখো দরদর করে ঘামছি, এমনিও আমি ভীষণ ঘামি। তো যাই হোক, এখন প্রায় বাজে ঘড়িতে 6:40 মতো। তো চলো এখন চাটা খাওয়া যাক। বানাচ্ছি এই যে, তো এখন কেক বানাচ্ছি, কারণ আজকে আমার দাদার ছেলের জন্মদিন। তো বৌদি বললো একটা কেক বানিয়ে দিতে, তো সেটাই করছি। ছুটির দিনকে আমার রেহাই নেই, কান্না পেয়ে যায়। তো যাই হোক, আর কি করব, ছোট ভাইপোর জন্মদিন বলে কথা, তাই জন্য ভালোবেসে বানাচ্ছি, দেখা যাক। তো এখানে এখন কেকটা বসিয়ে দিয়েছি, প্রায় 20 থেকে 25 মিনিট মতন হবে। তো মাঝে মাঝে একটু চেক করে নেব। তা আমি গ্যাস ওভেনে এইভাবেই করি, এই যে গ্যাস একদম লো ফ্লেমে, মানে মিডিয়াম ফ্লেমে চালিয়েছি, লো টু মিডিয়ামের মধ্যে দিয়ে এখন 20 to 25 মিনিটস অবধি ওয়েট। তো আমার বেশ ভালো লাগে কেক বানাতে, বাট আজকে একটু হেডশিক যাচ্ছে, মানে কি আজকে জানি না, সাডেনলি আমার শরীরটা না একটু ম্যাচ করছে, ভালো লাগছে না। তো হয়তো গরমের জন্যই হচ্ছে। আমাকে শীতকালে, আমার মতন অনেক মানুষই আছে যে শীতকালে তুমি বলো হাজারো কাজ করে দিতে বা যাই করে দিতে, হাজারো কাজ করে নেবো, বাট গরমকালে মানে একটু কাজ করতে গেলে যেন মনে হচ্ছে যেন কত কাজ করে ফেলেছি, এইরকম মনে হয়। ওদিকে বাবা করছে পুজো, আর আমি এইদিকে এখন কেকটা বানাচ্ছি। তারপরে একটু ওরা গেছে একটু মনে হয় দক্ষিণেশ্বরের দিকে পুজো টুজো দিতে মনে হয়, তো ওরা আসবে, তারপরে ওর কেকটা একটু কাটিং হবে, করে তারপরে আবার রাত্রিবেলা রান্না বান্না করবো, দেখি কি করা যায়। রুটি ফুটি করবো, আজকে তো একটু ভেজ আমাদের, আর ভেজে মানে ভাবতে হয় কি করা যায়, মানে ভাবতেই আমার মানে টাইম চলে যায়, এরকম ব্যাপার।
মানে টেনশন হয়। মানে এমনি ধরো ননভেজ হলে কি কিছু একটা তরকারি করে দিলাম, বাট ভেজ হলে কি করব মানে মাথায় আসে না। যেহেতু রান্নাতে তো অতটাও পারদর্শী হয়ে যায়নি যে সব রান্না জেনেও এক্সপার্ট, আর মা থাকতে মায়ের থেকেও এত রান্নাবান্নার কিছুই সেরকম শিখিনি। মানে মোটামুটি যতটুকু ওই চোখে দেখা দেখতাম, খেতাম, ওই চলে যেত। বাট একটা প্রফেশনাল যে শিখতে হবে, করতে হবে, এই জিনিসটা করি না। এখন ইউটিউবই ভরসা, যতটুকু যা পারি না পারি ইউটিউব দেখে দেখেই করি। তো খেতে তো হবে, পেট পুজো তো করতেই হবে। তো যাই হোক, তো চলো এখন কেকটা বানিয়ে নিই। আমার নতুন ফোন, বাট এত হেজি কেন লাগছে কেন, তো তো তারপরে করি না করি। তো ফাইনালি দেখো আমার কেক বানানো রেডি। এটা এখন একটু ঠান্ডা হবে, তারপর এটাতে যা পারবো একটা ডেকোরেশন করব। আর এখানে আমি একটা জিনিস কিনে এনেছি কয়েকটা, কিছুক্ষণ আগেই গেছিলাম। এই যে নিজেদের মানে নিজের পার্সোনাল কিছু জিনিস। এই একটা ক্লিপ, এই ক্লিপগুলো আমার খুব কিউট লাগে, একটা আছে আর একটা নিয়ে এলাম। হ্যাঁ একটা এরকম আছে। আর একটা এই ইয়াররিংস কিনেছি, খুব ভালো লাগে, এটা আমার জামার ম্যাচিং করে। আর কি কিনেছি দাঁড়াও, আর একটা ছোট্ট আউলের প্যাঁচা কানের, দেখো কি কিউট দেখতে না। আমার এরকম ছোট ছোট জিনিস ভীষণ ভালো লাগে, আমি বেশি বড় বড় ভালোবাসি না, খুব রেয়ার পরি কারণ আমার কান ভীষণ পাতলা। আর একটা নতুন একটা জিনিস দেখলাম, পকেট লিপস্টিক, দেখো কি সুন্দর না, কি কিউট। আমি প্রথমবার দেখলাম এরকম ছোট্ট ছোট্ট কিউট পকেট লিপস্টিক, খুব সুন্দর। এই দুটো কিনলাম, কালারগুলো নিউড কালারের মধ্যে খুব ভালো। একটা চকলেট, ডিপ চকলেট, আর একটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের। তো এই দুটো কিনলাম। আর কি কিনলাম, আর হচ্ছে একটা গোল্ড প্লেটেড চেন কিনলাম, নর্মাল, এটা সব সময় পরার জন্য কিনলাম। দ্যাটস ইট, এইগুলোই কেনাকাটি করে আনলাম। মানে যেদিন আমি বাড়িতে থাকি না, ওই দিন আমার যেন কুচকুচ করে, কি কিনতে যাবো, কোথাও বেরাবো, এই করবো। আগে কি হতো, আগে তো একা একা বেরাতাম না, আগে নয় দিদি থাকলে দিদির সাথে, নয় মায়ের সাথে বেরাম। এইসব কিনতে বাবার সাথে বেরাবো, ছেলেরা কোনোদিন এসব কিনতে বেরায় না। ছেলেরা যেতে পাগল, আসতে পাগল, বাবা কোনোদিন এসব কিনতে আমার সাথে যাবে না। ওই বলছি বলে দেখছো দেখো। তো যাই হোক, তো এইগুলো কেনাকাটি করেছি। তারপর এখন কেকটা হালকা ফুলকা ডেকোরেশন করব, তারপরে কেক কাটিং হবে, কখন জানি না কাটিং হবে, কারণ ওরা এখনো অলরেডি ফেরেনি। এদিকে আমাকে বলছে কেক বানিয়ে রাখবি। তো যাই হোক, যখন কেক কাটিং হবে সেটাও শেয়ার করব ভিডিও তোমাদের সাথে। আর আজকে ডিনারে হালকা ফুলকাই কিছু করব, মানে রুটি করা হয়ে গেছে, আর বাবা জ্যাম দিয়ে একটু রোল বানিয়ে বাবাকে দেবো, বাবা ওটাই খাবে বলছে। আর আমি দেখি কি খাই। আমার আজকে একটু রুটি খেতে ইচ্ছা করছে না, ভাবছি ম্যাগিটাকে ফ্রাই করে ওরম করে খাবো ভাবছি, মানে চাউমিনের মতন করে। দেখি ওটাই করবো, মাঝে মাঝে ইচ্ছা করে ওসব খেতে, একটু জানি আনহেলদি খাওয়ার, বাট তাও একটু বাঙালি তো, একটু আনহেলদি খেতে ভালো লাগে। এটাই হচ্ছে, খেয়ে খেয়ে দেখতে পাচ্ছ না কেরম হয়ে যাচ্ছি, ফুলে যাচ্ছি। তো যাই হোক, এতেই আমি খুব ভালো থাকি, ভালোবাসি খেতে, ভালোবাসি খাওয়াতে, ভালোবাসি রান্না করতে, ভালোবাসি। তো যাই হোক, অনেক বকবক বেশি ভাট বকে নিচ্ছি একটু। তো চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবান, হ্যাপি বার্থডে টু ইউ। তুই জিয়া হাজার সাল বাবা, তুই যে আমাকে জ্বালা, কিন্তু তুই বাঁচি। ও কিন্তু চুপ করে কি সুন্দর ইয়ে করছো, দেখো। ওকে কেকটা কেটে খাওয়া, তারপরে বাবাকে মাকে তুই সব করো, তো পারবে না। তো দুবার এখানে আমি মশলা চিজ ম্যাগি বানিয়েছিলাম আমার জন্য ডিনারে। সো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর এখন স্লিপিং টাইম।
তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওতে কিছু ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে টং করে বাজিয়ে দেবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আগে আসে। নতুন আবার ব্লগে তোমাদের সাথে দেখা হবে। প্লিজ প্লিজ সবাই দেখো আমার ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো করার চেষ্টা করছি আমি। এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, সাথে থেকো। আর এখানেই শেষ করছি ব্লগটা। তো টাটা, টিল দেন, গুড নাইট। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ কিপ স্মাইলিং, বি পজিটিভ, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর নিজেরাও খুব ভালো থেকো। টাটা।